জামাল ভুইয়া, চেয়ারম্যান ফেন ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ, ওনাকে ওনার বক্তব্য দানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু হলো ভারতবর্ষের মুসলিম শাসন প্রতিষ্ঠায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর অবদান। আসলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ছিলেন একজন দায়ী। তার মূল কাজ ছিল তাওহীদের দাওয়াত দেওয়া। উনার জন্ম হলো পারস্যে, বর্তমান ইরানে। পড়াশোনা বাগদাদ, নিশাপুর, এবং শিষ্যত্ব অর্জন করেছেন নিশাপুরের কাছে হারুন নামক স্থানে খাজা উসমান হারুনের কাছে। যা হোক, উসমান হারুনের নির্দেশে উনি ভারতবর্ষে আগমন করেন তাওহীদের দাওয়াতের প্রচারের। ভারতবর্ষে এসে উনি দেখলেন সেখানে পৌত্তলিক সমাজ ব্যবস্থা। ইতিমধ্যে মুসলিম শাসকগণ ভারতবর্ষ আক্রমণ করেছেন, কিন্তু সেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই। যেমন সুলতান মাহমুদ আক্রমণ করেছেন, কিন্তু সেখানে মুসলিম শাসন বা ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন নাই। তারা আক্রমণ করে বিজয় করে চলে গেছেন। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ছিল তখন আজমির। আজমির ছিল পৃথিরাজের রাজ্য, পৃথিরাজের রাজত্বের অধিক্ষেত্রাধীন একটা এলাকা। পৃথিরাজ এবং সুলতান মোহাম্মদ গরির যে সংঘর্ষ, এটা ইতিহাসে সর্বনিবেদিত। 1192 সালে যখন সুলতান মোহাম্মদ গরি তরাইনের যুদ্ধে হারলেন, তখন যিনি সুলতান মোহাম্মদ গরিকে আবার ভারতবর্ষ আক্রমণের জন্য বিজয়ের জন্য উৎসাহিত করলেন, উনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বস্তুত এখানে দাওয়াত এবং ইসলামী হুকুমত দুইটা একসাথে জড়িত হয়ে গেছে, অঙ্গাঙ্গভাবে জড়িত হয়ে গেছে। মুসলিম ইতিহাসে দেখা যায় কখনো দায়ীরা আগে যায়, আবার কখনো সামরিক কমান্ডাররা আগে যায়। তো ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতবর্ষে মুসলিম শাসনের ক্ষেত্রে দায়ীরা আগে আসছে। এই দায়ীদের মধ্যে অন্যতম দায়ী হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। কাজেই ইসলামী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বা মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দাওয়াত ইলা তাওহীদকে আপনাদের অস্বীকার করার কোনো উপায় নাই। আজকের ভারতবর্ষের যত মুসলমান, হিন্দু থেকে মুসলমান অথবা বৌদ্ধ থেকে মুসলমান হয়েছে, সবার অবদান হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি তরাইনের দ্বিতীয় মহাযুদ্ধে সুলতান মোহাম্মদ গরিকে উৎসাহিত না করতেন, আর উনি যদি তার দুই শিষ্য কুতুবউদ্দিন আইবেক এবং শামসুদ্দিন ইলতুৎমিশকে দিল্লির সালতানাতে অধিষ্ঠিত না করতেন, তাহলে ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠা হইত না। খাজা মঈনুদ্দিন চিশতি তরাইনের যুদ্ধের পর উনার দুই শিষ্য ছিল কুতুবউদ্দিন আইবেক এবং শামসুদ্দিন ইলতুৎমিশ। তরাইনের যুদ্ধের পর উনি তালিম, তাজকিয়া, দাওয়াত নিয়ে আজমিরে করে নিলেন, আর তার দুই শিষ্যকে বললেন, তোমরা দিল্লি কেন্দ্রিক মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করো, মুসলিম শাসন প্রতিষ্ঠা করো। ওই সময় সুলতানি আমল, মামলুক সালতানাতের প্রথম দিক দিয়া মুসলমানদের আধ্যাত্মিক রাজধানী ছিল, ভারতবর্ষের মুসলমানদের আধ্যাত্মিক রাজধানী ছিল আজমির, আর পলিটিক্যাল রাজধানী ছিল দিল্লি। এখনো ভারতবর্ষের আধ্যাত্মিক রাজধানী দিল্লি, মানে আজমির, অস্বীকার করতে পারবেন না। মাশায়েখে চিশত নামক গ্রন্থ যদি আপনি অধ্যয়ন করেন, দেখবেন ভারতের সমস্ত মাশায়েখগণ কোনো না কোনো সিলসিলায় চিশতিয়া তরিকার সাথে জড়িত, এবং চিশতিয়া তরিকার যে বুজুর্গান এবং মাশায়েখগণ আছেন, ইসলাম প্রচার প্রসার এবং মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট অবদান রয়েছে। এখানে আসা যাক, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেভাবে ইসলামের দাওয়াত নিয়ে এবং তার শিষ্যদেরকে সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করেছেন, আমরা কিন্তু ভারতবর্ষের সর্বপূর্ব প্রান্তে অবস্থিত।
আমাদের পরে ভারতবর্ষ ধরা যায় না, আমাদের পূর্ব দিক থেকে এটা আলাদা একটা মানে রেঞ্জ। এই রেঞ্জ, দুইটা রেঞ্জ, মঙ্গোলীয় রেঞ্জ এবং ভারতীয় রেঞ্জ আমাদের বাংলাদেশে মিলিত হয়েছে। সেখানে যদি আমরা দাওয়াতের কাজ করি, আমাদের যে মাশায়েখগণ আছেন, চিশতিয়া তরিকার মাশায়েখগণ বা কওমি উলামায়ে কেরামগণ, তারা যদি দাওয়াতের কাজ করে পূর্ব দিকে হিলটেক্সে, আসামে অথবা মনিরামপুরে, মণিপুর, নাগাল্যান্ডে, তাহলে আশা করি অদূর ভবিষ্যতে এই মাশায়েখগণের উসিলায় পূর্ব ভারতের যে অঞ্চলগুলি আছে সমস্ত অঞ্চলগুলি ইসলামী শাসনের আওতায় আসবে। তো খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের পলিটিক্যাল আকাবের প্লাস ধর্মীয় আকাবের। পলিটিক্যাল আকাবের কিভাবে? ওনার নির্দেশেই তার দুই শিষ্য দিল্লিতে মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করেন। এর আগে একটু যাই, সুলতান মোহাম্মদ ঘুরি কিন্তু দিল্লিতে থাকেন নাই, উনি কিন্তু আবার গজদিকে মানে আফগানিস্তানে ঘুরে চলে গেছেন। তাহলে এই দুইজন শিষ্যই কিন্তু ভারতবর্ষের মুসলমান শাসন প্রতিষ্ঠা করছে এবং এদের হাত ধরে মধ্য ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়েছে। কাজে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পথ অবলম্বন করার জন্য আমাদের মাশায়েখগণকে তৌফিক দান করুক, আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।